আসসালামু আলাইকুম ভাই। আপু প্লিজ, থ্যাংক ইউ। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। দিন যত ঘনিয়ে আসছে ততই রঙিন হয়ে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কখনো উত্তপ্ত, কখনো উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা। অভিনব সব কৌশলে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এটা বাংলাদেশে ব্যাংক নোটের আদলেই তৈরি করা 1000 টাকার নোটের রেপ্লিকা, এবং 1000 টাকার নোটে যতগুলো ইনফরমেশন থাকে ব্যাংক নোট হওয়ার জন্য সবগুলো নোটের ইনফরমেশন আমরা আমাদের মতো করে নিয়েছি। যেখানে আমি আমার ব্যালট নাম্বার 170 সেটাকে 1000 টাকার জায়গায় রিপ্লেস করেছি, এবং যেখানে লেখা ছিল চাহিদা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকিবে, সেখানে আমরা অ্যাড করেছি যে চাহিদা মাত্র ইয়ার বাহককে দিয়ে বাধিত করিবেন। টাকা কিংবা চশমার আদলে তৈরি লিফলেট, ফুল আর উনো কার্ড বিতরণ, নানা কৌশলের ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। আপু আসসালামু আলাইকুম। একসঙ্গে একটা ভোট দিবেন আর রুমমেটদের সাথে শেয়ার করবেন। এটা মনে হলো যে অনেকে যেহেতু টাকা ছাপিয়েছে, তো আমি নতুন কোনো ডিজাইন যদি দিতে পারি তাহলে মানুষ অ্যাটলিস্ট রেখে দিবে। সেখান থেকে আমি একটা ডলারের ডিজাইন বানিয়েছি। তো এই ডিজাইনটা আমি নিজে করেছি। তো আমার মনে হলো যে আমি আসলে যত লিফলেট দিচ্ছিলাম মানুষকে কেউ রেখে দিচ্ছিল না। তো আমি যদি একটা সুন্দর ডিজাইন করতে পারি, মানুষ অ্যাটলিস্ট ডাকসুর স্মৃতি হিসেবে তার কাছে এটা রেখে দিবে। চশমার আইডিয়াটা এসছে কারণ আমার নিজের দৃষ্টি প্রতিবন্ধকতা আছে। তো আমরা আসলে ইচ্ছে করে অনেক সময় অনেক কিছু এড়িয়ে যাই, দেখতে চাই না। আমরা অনেক সময় মনে করি সমাজে হয়তো এই জিনিসগুলো কখনো ফুটিয়ে তোলা সম্ভব নয়, বা সমাজের চোখ বোধে কালো কাপড়ে বাঁধা। ওই জায়গাটাকে ফুটিয়ে তোলার জন্যে প্রতিবাদ স্বরূপ আমার এই চশমা সদৃশ ভিজিটিং কার্ড ছাপানো। প্রার্থীদের এমন ভিন্নধর্মী প্রচারণা বহুগুণে বাড়িয়ে দিয়েছে ক্যাম্পাসে উৎসবের আমেজ। প্রার্থীরা যেমন নিজস্ব স্টাইলে ভোট চাইছেন, তেমনি ভোটাররাও সাদরে গ্রহণ করছেন এমন বর্ণিল প্রচারণা। এটা হচ্ছে প্রথম আইডিয়া হচ্ছে আমি জসিমউদ্দিন হলের এক বন্ধুর কাছ থেকে দেখা, সে হল সংসদে হচ্ছে এজিএস পদপ্রার্থী। ওর ওইখান থেকে আসলে আইডিয়াটা আমার হচ্ছে জেনারেট করা। ওইখান থেকে তারপর দেখার পর হচ্ছে আমি এটা হচ্ছে এক ছোটো ভাইয়ের মাধ্যমে হচ্ছে বানায় আমি ক্যাম্পাসে হচ্ছে বিতরণ করতেছি। শুধু ক্যাম্পাস নয়, ডাকসু নির্বাচন ঘিরে উৎসুক হয়ে আছে সবাই। শিক্ষার্থীদের এই গণতান্ত্রিক উৎসবের ফলাফলের অপেক্ষায় তাকিয়ে আছে সারা দেশ।